প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো নেই, কারণ আপনারা ইতিমধ্যে খবর শুনে ফেলছেন প্রবাসী ভাইদের জন্য হারিকেল ধরিয়ে দিছে হাতের মধ্যে। কিভাবে? যেটা আপনারা পূর্বে বাংলাদেশে যখন রেমিটেন্স যুদ্ধ হিসেবে 1 লক্ষ টাকা পাঠাইতেন, সেখানে 2,500 টাকা পাইতেন, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা যদি এখন প্রবাস থেকে যে টাকাগুলো পাঠাবেন তার মধ্যে 10% ট্যাক্স যুক্ত করে দিছে, যেটা আপনার সরকারকে দিতে হবে। যেটা পূর্বে 5 আগস্টের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় প্রবাসীদেরকে 2,500 টাকা প্রণোদন দেওয়ার কাজ চলমান ছিল। পাশাপাশি 24 সালে ঘোষণা করা হয়েছে 5,000 টাকা করে দেওয়ার জন্য প্রতি 1 লক্ষ টাকাতে। অথচ সেখানে কিছু সংখ্যক ব্যাংক তখন দিলেও কিছু সংখ্যক ব্যাংক সেই টাকা দিতে ইচ্ছুক ছিল না। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ চাপ প্রয়োগ করছিলেন। আর আমরা প্রবাসী ভাই বোনেরা জুলাইয়ের আন্দোলনের সময় সর্বোচ্চ ভূমিকা পালন করছিলেন রেমিটেন্স শাটডাউন করে। আমরা সবচেয়ে আশা ছিলাম যে প্রবাসীদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবে ডক্টর সুদি ইউনুস উরফে রাজাকার আসিফ নজরুল সহ। মিথ্যা আশ্বাস 5 আগস্টের পরবর্তীতে একের পর এক প্রবাসীর সাথে দিয়ে যাচ্ছে। গত 5 আগস্টের পরবর্তীতে প্রবাসীদের বিমানের টিকিট 1 ধাপ 2 ধাপ 3 ধাপ বাড়ানো হয়েছে। আর এখন আপনাদেরকে 5,000 টাকা থাক দূরের কথা, 2,500 টাকা থাক দূরের কথা, এইবার আপনাদের সেটা বন্ধ করে দিয়ে পাশাপাশি উল্টা আরও আপনাদেরকে 10% ট্যাক্স দিতে হবে বাংলাদেশে যদি আপনি টাকা পাঠান রেমিটেন্স যোদ্ধা হিসেবে। প্রবাসী ভাই বোনেরা, এইবার আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা কি করবেন। জানি কিছু সংখ্যক আসিফ নজরুল থেকে শুরু করা যারা পাখি প্রেমিকেরা আছেন, যারা চোখ বন্ধ করে তাদেরকে অন্ধবিশ্বাস করে, তাদেরকে এখনও সাপোর্ট করে যাচ্ছে, তাদের পক্ষে কথা বলে যাচ্ছে। অথচ তাদের পরিশ্রম করে দেশে টাকা পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাদেরকে বাড়তি টাকা দেওয়ার সুযোগ ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। সেটাও তাদের দুঃখ নাই। পাশাপাশি 10% ট্যাক্স উল্টা আপনাকে দিতে হবে, সেটাও আপনাদের এখন তাদের দুঃখ নাই। পাশাপাশি আপনারা এখন আর 2টা মোবাইলের বেশি নিতে পারবেন না, একটা আপনার ব্যবহৃত, অন্যটা আপনার পরিবার কাউকে যদি গিফট করেন। তারপরেও কথা আছে, যদি সেটা আইফোন হয় তাহলে রেখে দিবে, দামি কোনো ফোন হলে আপনার রেখে দিবে এয়ারপোর্টে। ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে অগণিত ভিডিও আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে দেখছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সিদ্ধান্ত আপনার একজন প্রবাসী যে কোনো দল করতে পারেন, একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার উপরে যে এখন প্রবাসীদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনি কিভাবে দেখতে চান? আরেকটা জিনিস হচ্ছে, প্রবাসী ভাই বোনদের জন্য বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট যেভাবে করা হইতো সেটাকে 50% কমিয়ে এইবার বাজেট কম ধরা হয়েছে প্রবাসী ভাইদের জন্য। প্রবাসী ভাইদেরকে হারিকেল ধরিয়ে দিয়েছেন ডক্টর সুদি ইউনুস উরফে রাজাকার, পাশাপাশি উপদেষ্টা মণ্ডলী আসিফ নজরুল সহ। আপনারা জানেন তারা 5 আগস্টের পর থেকে একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল। বলছিল 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাসের মধ্যে প্রবাসীদেরকে বিএপি সুযোগ সুবিধা করে দিবে। আর সেটাই বিএপি সুযোগ সুবিধা 5 আগস্টের পর থেকে আপনারা পেতে আছেন। আপনারা যারা বাংলাদেশে গেছেন, এয়ারপোর্টে ভোগান্তি হয়েছেন, মাল সামানা আপনারা যারা বাংলাদেশে প্রবেশ করছিল তাদের মধ্যে দিয়ে তাদের ফেসবুক আইডি থেকে লাইভের মধ্যে আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাইছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন, রেমিটেন্স শাটডাউন নাকি চলমান রাখবেন। আর আপনারা এই সুযোগ সুবিধা থেকে যদি বঞ্চিত হতে চান তাহলে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেশবাসী এবং প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রবাসী ভাইরা জেগে উঠুন, ভাই বোন দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ গর্জে উঠুন, কথা বলা শুরু করুন, রেমিটেন্স শাটডাউন করুন। স্টেপ ডাউন ইউনুস, রেমিটেন্স শাটডাউন, এই স্লোগানে সবাই এক ঐক্য হয়ে সবাই একযোগে গর্জে উঠুন, কথা বলুন, রেমিটেন্স শাটডাউন
করে দেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।